দর্শক, এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, অর্থাৎ যেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গিয়েছেন আজ ভোর 6টা বাজে। আমরা যতটুকু জানতে পেরেছি, বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি যুগান্তর লাইভে। আমি আহমেদ ইমতিয়াজ। এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে চিকিৎসারত অবস্থায় ছিলেন বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম, গতকাল রাত আমরা কিন্তু 3টা পর্যন্ত, প্রায় রাত 3টা পর্যন্ত আমরা কিন্তু এভারকেয়ার হাসপাতালে ছিলাম এবং ডাক্তার AZM জাহিদ হোসেন কিন্তু আমাদেরকে সংবাদ ব্রিফিং এর মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অত্যন্ত সংকটাপন্ন এবং দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছিলেন। আর তিনি কতটুকু তার সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠতে পারবেন তিনি সেটি বলেছিলেন যে সেটি এখনো অনিশ্চিত। তবে বলা যায় না যে আসলে খালেদা জিয়ার অবস্থা কতটুকু আসলে তিনি রিকভার করতে পারবেন। আমরা রয়েছি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত আজ ভোর 6টা বাজে না ফেরার দেশে চলে গিয়েছেন বেগম খালেদা জিয়া। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া দীর্ঘ 80 বছরের তার যে জীবনকাল, সেটির তার যেই সফর, দুনিয়ার সফর তিনি শেষ করে পরপারে চলে গিয়েছেন, অর্থাৎ না ফেরার দেশে চলে গিয়েছেন। কিন্তু দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে, সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। ভোর 6টা বাজে কিন্তু বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গিয়েছেন। আপনারা জানেন যে গতকাল রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা চরম অবনতি হলে কিন্তু তাকে দেখার জন্য ছুটে আসেন, এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন বিএনপি চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ আর নাতনি জাইমা রহমান এবং আরো অনেকেই ছিলেন, অর্থাৎ পরিবারের সবাই কিন্তু ছুটে এসেছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই সংকটাপন্ন। সেজন্য ডাক্তার AZM অর্থাৎ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি, তিনি ব্রিফ করেছিলেন যে খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এভারকেয়ার হাসপাতালে বর্তমানে খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পরপরই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর এখানে সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্বে আছেন এবং আমরা যতটুকু দেখছি যে এখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন। আসলে দেশের রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আসলে বড় একটি দুঃসংবাদ। বর্তমানে দেশের যে ক্রান্তিলগ্ন চলছে, সেখানে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আসলেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় শোকের ছায়া নামিয়ে আনবে বলে আমরা মনে করি। দর্শক, খালেদা জিয়া 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি গত তিনবারের, অর্থাৎ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বিগত সরকারের আমলে তিনি বারবার জেল জুলুমের শিকার হয়েছিলেন, যার জন্য বেগম খালেদা জিয়ার শারীরিকভাবে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি কারাবন্দী থাকা অবস্থায় বিভিন্ন রোগ, যেমন ডায়াবেটিক্স, হৃদযন্ত্রের রোগ, আর্থ্রাইটিস, হাইপারটেনশন, লিভার, কিডনি জনিত বিভিন্ন রোগে তিনি আক্রান্ত ছিলেন, যার ফলে কিন্তু সময় মতো অনেক চিকিৎসাই কিন্তু তাকে দেওয়া হয়নি।
যার জন্য তার শারীরিক অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হতে থাকে। বর্তমানে আমরা রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ ভোর 6টায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছি যুগান্তর লাইভে আপনাদের সাথে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গিয়েছেন। আজ ভোর 6টা বাজে তিনি কিন্তু না ফেরার দেশে চলে গিয়েছেন। আর তার এই না ফেরার দেশের চলে যাওয়ার সময় কিন্তু পাশেই উপস্থিত ছিলেন জনাব তারেক রহমান, কিন্তু তার সাথে উপস্থিত ছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু তার সাথে উপস্থিত ছিলেন। তার বিদায়কালে তার সঙ্গী হিসেবে ছিলেন। গতকাল রাতেও কিন্তু তারেক রহমান তার মাকে দেখতে চতুর্থ দফায় কিন্তু এভার কেয়ার হাসপাতালে এসেছিল। আমরা তখন আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম যুগান্তর লাইভে। আপনারা দেখেছিলেন যে গতকাল রাত প্রায় 3টা বাজে খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান কিন্তু ব্রিফ করে জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। যে কোনো সময় কোনো একটা দুঃসংবাদ আসতে পারে, তবে তিনি আশাবাদী ছিলেন এবং দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছিলেন যেন দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে। দর্শক, যেমনটি দেখছেন, এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। আপনারা জানেন যে তিনি এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আজ ভোর 6টায় কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনারা জানেন যে গত 23 নভেম্বর খালেদা জিয়াকে শেষবারের মতো ভর্তি করা হয়েছিল এভার কেয়ার হাসপাতালে। আর তখন তাকে CCU-তে রাখা হয়েছিল, অর্থাৎ তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে CCU-তে রাখা হয়েছিল দীর্ঘদিন। এরপরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল সর্বশেষ। চতুর্থ দফায় তারেক রহমান যখন দেখতে এসেছিলেন, সেই মুহূর্তে খালেদা জিয়াকে কিন্তু লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এর মধ্য দিয়ে 80 বছরের যেই সময়কাল আর 80 বছরের যেই জীবন, ইতিমধ্যেই খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অর্থাৎ 80 বছর বয়সে কিন্তু তিনি দুনিয়ার সফর শেষ করে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, যিনি 1991 সাল থেকে 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বেগম খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তার আদিবাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলায়, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে এসেছিলেন
তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। 1960 সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার সাথে জিয়াউর রহমানের 1960 সালে বিয়ে হয়। জিয়াউর রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন, তখন বেগম জিয়ার ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থেচার ও নেদারল্যান্ডের রানী জুলিয়ানার সঙ্গে বিশ্বের নেতৃবৃন্দর সঙ্গে সাক্ষাৎ করেন বেগম জিয়া। 1981 সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার শাহাদাত বরণের পর তিনি 1982 সালের 2 জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। বেগম খালেদা জিয়া 1983 সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন। তিনি এরশাদের আমলের স্বৈরশাসনের অবসান ঘটাতে 1983 সালে গঠিত 7 দলীয় জোটের স্থপতি ছিলেন। দুই সালে বেগম খালেদা জিয়া একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। 2007 সালের সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্নীতির তুচ্ছ এবং ভিত্তিহীন অভিযোগে বিগত সরকার তাকে গ্রেফতার করেন। ক্ষমতায় থাকাকালীন গত সরকার খালেদা জিয়ার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা নেননি, অর্থাৎ কারাগারে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া অত্যন্ত খারাপ অবস্থায় ছিলেন। সেখানে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন। আমরা যতটুকু জানি যে তিনি লিভার, কিডনি, ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস, হৃদরোগ ইত্যাদি বিভিন্ন ধরনের রোগের সাথে কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছেন, অর্থাৎ তার শারীরিক অবস্থা গত কয়েক বছর ধরেই কিন্তু অত্যন্ত খারাপ এবং চিকিৎসার জন্য তাকে বারবার বিদেশে পাঠানোর কথা বললেও পরিবার থেকে তিনি কিন্তু বিদেশে চিকিৎসার জন্য রাজি হননি। তিনি কিন্তু চেয়েছিলেন দেশের মাটিতেই যেন তার মৃত্যু হয়। তিনি পরিবারের দরখাস্তর আর উপরে ভিত্তি করে কিন্তু তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল, তবে তিনি বিদেশে চিকিৎসার জন্য কখনোই রাজি ছিলেন না। তিনি চেয়েছিলেন দেশের মাটিতে তার চিকিৎসা হবে এবং দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। বেগম খালেদা জিয়া জীবনে যখনই নির্বাচনে যে কোনো আসনে তিনি যখনই নির্বাচন করেছেন, তার কখনো ওই নির্বাচনে পরাজিত হওয়ার কোনো রেকর্ড নেই। অর্থাৎ তিনি যতবারই যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন ততবারই তিনি সেই নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি 1991 থেকে 2001 সালে সাধারণ নির্বাচনগুলোতে 5টি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন। 2008 সালে তিনি যে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে তিনি জয়লাভ করেছিলেন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এভারকেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু গত কিছুদিন ধরেই খুবই অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন। তাকে এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছিল এবং দফায় দফায় কিন্তু তার পরিবারের সদস্যরা হাসপাতালে এসেছিলেন, তার খোঁজ খবর নিচ্ছিলেন। দফায় দফায় বেগম জিয়ার পরিবারের সদস্যরা অর্থাৎ তারেক রহমানও কিন্তু আপনারা জানেন যে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান কিন্তু 25 ডিসেম্বর দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি দ্রুত ছুটে যান তার মায়ের কাছে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার কাছে তিনি ছুটে যান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখার জন্য।
আর চতুর্থ দফায় গতকাল রাত 10:30 বাজে কিন্তু তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছিলেন তার মায়ের শারীরিক অবস্থা দেখার জন্য। তখন আপনাদের সাথে আমরা যুক্ত ছিলাম। রাত প্রায় 2টার দিকে তারেক রহমান কিন্তু সপরিবারে হাসপাতাল ত্যাগ করেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠিনভাবে এখানে পালন করা হচ্ছে। এবং বিএনপি চেয়ারপারসনের বিএনপি যে মিডিয়া সেল এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হাসান কিন্তু নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি। আজ ভোর 6টা বাজে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে গিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আসলে বেগম খালেদা জিয়ার জানাজা অথবা দাফন কোথায় হবে তা নিয়ে এখনো কিন্তু কোনো কিছু জানা যায়নি। বর্তমান আমরা রয়েছে এভারকেয়ার হাসপাতালে। এখানে আশা করি গণমাধ্যমের সাথে ডাক্তাররা ব্রিফ করার কথা রয়েছে যে খালেদা জিয়ার পরবর্তী দাফন বা জানাজার বিষয়ে, অথবা খালেদা জিয়ার শেষ শারীরিক অবস্থা কেমন ছিল, বা অর্থাৎ ডাক্তার রেজিডেন্ট জাহিদ হাসান কিন্তু ব্রিফ করার কথা রয়েছেন। দর্শক, যেমনটি দেখছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে যুগান্তর লাইভে যুক্ত করেছি আমি আহমেদ ইমতিয়াজ। এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, আপনারা জানেন। ইতিমধ্যেই তিনি দুনিয়ার সফর শেষ করে পরপারে চলে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতাকর্মীরা কিন্তু ছুটে আসছেন এভারকেয়ার হাসপাতালের দিকে। এভারকেয়ার হাসপাতালের চারদিকেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোরভাবেই কিন্তু হস্তক্ষেপ নেওয়া হয়েছে এবং বিভিন্ন ফোর্সের লোকজনকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ডিবির যে পুলিশরা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন এবং সেনাবাহিনী ও বিজিবি কিন্তু এখানে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আসছেন। আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়া এক বর্ণাঢ্য জীবন তিনি পার করে গেছেন। তিনি 1945 সালের 15ই আগস্ট খালেদা জিয়া দিনাজপুরে জন্মগ্রহণ করেন। সেখানেই পড়াশোনা, সেখানেই বেড়ে ওঠা। এরপর 1960 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কিন্তু তার বিয়ে হয়। তার বড় ছেলে তারেক রহমান, তিনি কিন্তু দীর্ঘ 17 বছর বিগত সরকারের আমলে কিন্তু তিনি দেশে আসতে পারেননি। বিগত 17 বছরের নির্বাসিত জীবন তিনি শেষ করে কিন্তু 25শে ডিসেম্বর খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখার জন্য তিনি ছুটে এসেছিলেন লন্ডন থেকে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি দেখতে। এরপর কিন্তু দফায় দফায় তিনি হাসপাতালে এসেছেন, যা দেখে বোঝা গিয়েছিল যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু আসলেই ভালো নয়। এরপরে গতকাল রাতে কিন্তু খালেদা জিয়া শেষবারের মতো খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন তারেক রহমান। সেটি 10:30 বাজে রাত, অর্থাৎ তিনি রাত 10:30 বাজে এসে কিন্তু রাত 2টোর মতো তিনি এখানে অবস্থান করেছিলেন। এরপরে কিন্তু তিনি সপরিবারে হাসপাতাল ত্যাগ করেন এবং আবার ভোর 6টা বাজার আগেই কিন্তু তারা হাসপাতালে এসেছিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর সময় কিন্তু বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমান সহ তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, স্ত্রীও কিন্তু সহ সমস্ত আত্মীয় স্বজন কিন্তু খালেদা জিয়ার পাশেই উপস্থিত ছিলেন।
দর্শক, আপনাদেরকে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যুগান্তর লাইভে। এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, যেখানে খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় ছিলেন। আজ ভোর 6টা বাজে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কিন্তু খালেদা জিয়া আন্দোলন সংগ্রামে খালেদা জিয়ার এক বর্ণাঢ্য জীবন পার করেছিলেন। তার এই বর্ণাঢ্য জীবনে বহু ইতিহাসের সাক্ষী হয়েছেন তিনি তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরেই। দর্শক, আজ 30শে ডিসেম্বর ভোর 6টা বাজে কিন্তু খালেদা জিয়া না ফেরার দেশে চলে গিয়েছেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, দুই মেয়ে জাফিয়া রহমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার, খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় কিন্তু হাসপাতালে ছিলেন। বেগম খালেদা জিয়ার জানাজার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হতে পারে, এটির সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন। কারাবন্দী অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর চলতি বছর 7 জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে নানা রোগের জটিলতা ও শরীর ও মনের ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল তার প্রতিকূল, প্রায় গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। হাসপাতালে তাকে ভর্তি করানো হতো, আপনারা যেমনটি জানেন, দেশবাসী যেমনটি জানে। আর সর্বশেষ কিন্তু গত 23 নভেম্বর এমনই এক পর্যায়ে তাকে সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 1 মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। অবশেষে এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না, অর্থাৎ বেগম খালেদা জিয়া চিরবিদায় নিলেন দেশবাসীর কাছ থেকে। বিএনপির জন্য এটি একটি দুঃখজনক বার্তা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে এটি কিন্তু শোকের ছায়া বয়ে আনবে আমরা মনে করি। কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক বর্ণাঢ্য জীবন পার করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বোচ্চ দল বিএনপি চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার দলের ভক্ত সমর্থকরা অর্থাৎ নেতাকর্মীরা অনেকেই এসেছেন, যে অনেকেই কান্না করছেন। খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ার হাসপাতালে ছুটে এসেছেন নেতাকর্মীরা। আমরা চারদিকেই দেখতে পাচ্ছি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অত্যন্ত জোরদার করা হয়েছে, সেই সাথে কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আবেগ আপ্লুত হয়ে কিন্তু আসলে চোখের পানি আর ধরে রাখতে পারেননি। বেগম জিয়ার মৃত্যু সংবাদে তারা এভারকেয়ার হাসপাতালে ছুটে আসছেন দলে দলে, আমরা দেখতে পাচ্ছি যেমনটি। দর্শক, এভারকেয়ার হাসপাতালে ছিলাম এতক্ষণ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বেগম খালেদা জিয়া কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন। তার দাফন কোথায় হবে অথবা তার জানাজার বিষয়টি নিয়ে এখনো আমরা সঠিক কোনো তথ্য পাইনি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার
জানাজা মানিক মিয়া এভিনিউতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে আপনাদের কাছে এটি ছিল আমাদের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট নিয়ে আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।